আমরা সবাই জীবনে একবার হলেও সুইস ব্যাংকের নাম শুনেছি, কিন্তু কিভাবে কাজ করে এই ব্যাংক, কেনই বা বিত্তশালীদের এই ব্যাংক নিয়ে এত আগ্রহ? সুইস ব্যাংকে কি শুধু কালো টাকা রাখা হয়? কিভাবে এই ব্যাংকটি এত জনপ্রিয় হয়ে উঠল তা আমাদের অনেকেরই অজানা। সুইস ব্যাংক নিয়ে প্রায়শই একটি কথা শোনা যায়, আর তা হলো সুইস ব্যাংক হয়তো কোনো নির্দিষ্ট একটি ব্যাংক। যদি আপনি এমনটি জেনে থাকেন তাহলে বলতে হয় আপনার জানায় ভুল আছে। আসলে সুইজারল্যান্ডের সব ব্যাংকগুলোকেই সুইস ব্যাংক বলা হয়। প্রতিবেদন অনুযায়ী সুইজারল্যান্ডে অন্তত ৩১২টা ব্যাংক আছে, যেগুলোর মোট ব্রাঞ্চ সংখ্যা ৩,৩৮২। এই সবগুলো ব্যাংকই সুইস ব্যাংকের আওতাধীন। ফিচার বাংলার আজকের ভিডিওতে বিশ্বখ্যাত সুইস ব্যাংকের এমন কিছু তথ্য জানবো যা আপনাকে বিস্মিত করবে। জানা যায় সুইস ব্যাংক ব্যবস্থার ইতিহাস প্রায় ৩০০ বছরেরও পুরনো। সপ্তদশ শতকের প্রথম ভাগে ইউরোপের অভিজাত শ্রেণীর লোকেরা তাদের ব্যক্তিগত সম্পদ রক্ষা করার লক্ষ্যে এ ব্যাংকের যাত্রা শুরু করে। পরবর্তীতে ব্যাংক ব্যবস্থার গোপনীয়তার অনুধাবন করে প্রথম আইন প্রণয়ন করেছিল দ্য গ্র্যান্ড কাউন্সিল অফ জেনেভা, তাও আবার ১৭১৩ সালে। ১৮১৫ সালে সুইজারল্যান্ড যখন একটি নিরপেক্ষ দেশের মর্যাদা পায়, তখন সুইস ব্যাংকের অর্থ প্রবাহ অনেকটাই বেড়ে যায়। এ ব্যাংকের ভাগ্য বদলে যায় প্রথম বিশ্বযুদ্ধের সময়। অনিশ্চয়তা আর নিরাপত্তার কথা মাথায় নিয়ে সে সময় ফ্রান্সের অভিজাত শ্রেণীর লোকেরা তাদের গচ্ছিত অর্থ এ ব্যাংকে রাখতে শুরু করে। জানা যায় যুদ্ধের অর্থ সংগ্রহে ইউরোপের অনেক দেশই নতুন নতুন যুদ্ধকর আরোপ করেছিল। মূলত এই কর ফাঁকি দিতে ইউরোপের দেশগুলো থেকে ধনীরা সুইস ব্যাংকে তাদের অর্থ রাখা শুরু করে। এর পেছনে অবশ্য কারণও ছিল। সবাই জানতো সুইস ব্যাংক কখনো তাদের গোপনীয়তা প্রকাশ করবে না, কারণ সুইস ব্যাংকের সাফল্যের চাবিকাঠি যে এই গোপনীয়তার নীতি। ১৯৩৪ সালে গ্রাহকদের গোপনীয়তা রক্ষায় আইন প্রণয়ন করে ব্যাংকটি। শুধু তাই নয়, নতুন আইনে গোপনীয়তা ভঙ্গকে ফৌজদারি অপরাধ হিসেবেও গণ্য করা হয়। এজন্য জরিমানা ও অন্তত ৬ মাসের জেলের বিধান রাখা হয়েছে, যা পরবর্তীতে বাড়িয়ে ৫ বছর করা হয়। সুইস ব্যাংকের সাফল্যের আরেকটি বড় কারণ হলো এদেশের ব্যাংক ব্যবস্থা যথেষ্ট স্থিতিশীল। পাশাপাশি দেশটির মুদ্রা সহজেই রূপান্তরযোগ্য, এমনকি মূল্যস্ফীতির হারও অনেকটাই কম। এটা গ্রাহকদের আস্থা বাড়াতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ আর্থিকভাবে অসচ্ছল কোনো দেশের ব্যাংকে অর্থ জমা রাখা বোকামি ছাড়া যে আর কিছুই নয়। সুইস ব্যাংকে সাধারণত সঞ্চয়ী বা মেয়াদি আমানতের হিসাব খোলা হয়, তবে আপনি চাইলে এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এর জন্য প্রয়োজন হবে হাজার রকমের কাগজপত্রের সই আর বৈধ পাসপোর্ট। প্রয়োজন পড়বে অর্থ বা সম্পদের সত্যায়িত সার্টিফিকেট। সুইস ব্যাংকে যারা অর্থ রাখেন তাদের বেশিরভাগই কোনো কনসালটেন্সি বা অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করে থাকে। মজার বিষয় হলো সুইস ব্যাংকে অর্থ রাখলে আপনি কোনো সুদ পাবেন না, উল্টো সুদ দিতে হবে আপনাকে। এর বাইরে হিসাব রক্ষণের বার্ষিক খরচ তো আছেই। সাধারণত সুইস ব্যাংকে হিসাব খুলতে এক গ্রাহকের ন্যূনতম ১০,০০০ সুইস ফ্রা বা $৯,০০০ রাখতে হয়। নানা সময়ে অনেকেই দাবি করেন সুইস ব্যাংক থেকে বেশিরভাগ সময় টাকা ফেরত দেওয়া হয় না। বিষয়টি আসলে তেমন নয়। মূলত গ্রাহকের গোপনীয়তার কথা ভেবেই এমনটা করে সুইস ব্যাংক, কারণ অনেক গ্রাহকরা তার পরিবারের সদস্যদেরও জানান না যে সুইস ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে, যার ফলে মৃত্যুর পরও কেউ জানতে পারে না সেই অ্যাকাউন্টের বিষয়। নিয়ম অনুযায়ী একটানা ৬০ বছর ধরে যদি কোনো অ্যাকাউন্টে লেনদেন না করা হয় এবং ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ যদি ৫০০ ফ্রা এর বেশি হয়, তবে তা কখনোই প্রকাশ করা হয় না। যদি কোনো উত্তরাধিকার সেই সম্পত্তি দাবি না করেন, তবে ১ বছরের মাথায় সুইস সরকার তা নিজেদের কোষাগারে রেখে দেবে। অবশ্য সুইস ব্যাংককে নিয়েও রয়েছে নানা বিতর্ক। ২০১৬ সালে মোসাক ফনসেকা নামের একটি কনসালটেন্সি ফার্মের যাবতীয় তথ্য ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে কর ফাঁকি দেওয়ার জন্য কিভাবে সুইস ব্যাংকগুলোকে ব্যবহার করা হয় তা বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে, যা পানামা পেপারস কেলেঙ্কারি নামে বহুল পরিচিত। আলোচিত সেই ঘটনায় উঠে আসে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট
পারভেজ মোশাররফ, মিস্টার 10% খ্যাত আসিফ আলী জারদারি, সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, ভারতের ধনাঢ্য ব্যবসায়ী ইয়াশ বিল্লাহ, লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফি, মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের মতো বিখ্যাত মানুষদের নাম। এ তালিকায় বিখ্যাত ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রায়ের নাম আসলেও পরে তাদের নিয়ে কোনো তথ্য প্রমাণ মেলেনি। জানা যায় অ্যাডলফ হিটলারও সুইস ব্যাংকে 110 কোটি জার্মান মুদ্রা রেখেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের সম্পদ উদ্ধারে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া শুরু হলে চাপ বাড়ে সুইস ব্যাংকগুলোর ওপর। এর ধারাবাহিকতায় 90-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে হিটলারের জমা রাখা অর্থ ফেরত চায়। পরবর্তীতে বেশ খানিকটা সময় পর $70 কোটি সমপরিমাণ অর্থ ফেরত দেয় সুইস ব্যাংক। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।